জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোত্তালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। আজকে দুপুর 12টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু ফেসবুক পোস্টে বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের উপর কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলার কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা হামলার এই বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত ও অভিযুক্তকারীদের শনাক্ত করার পর প্রশাসনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেবেন এমন আহ্বান করেছেন তারা। আচ্ছা, এটা হচ্ছে এনসিপি নেতার উপরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা, যেটা আজকে ঘটেছে। এর কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদির উপরে গুলি চালিয়ে কিভাবে আসামি পালিয়ে গিয়েছে। কোথায় পালিয়ে গেছে সেই তথ্য বের করতে পারেনি। কারা গুলি চালিয়েছে, কার নির্দেশে গুলি চালানো হয়েছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে প্রশাসন নিয়ে আসতে পারে নাই। তবে যে গুলি চালিয়েছে তার বিষয়ে আমরা একটা ধারণা পেয়েছি যে তিনি আগে আওয়ামী লীগের ছাত্রলীগের একটা নেতা ছিল, এতটুকুই পেয়েছি। ছাত্রলীগের নেতা ছিল বিধায় আওয়ামী লীগের কারণেই ওসমান হাদির উপরে গুলি চালানো হয়েছে এটা কিন্তু নিশ্চিত নয়। এর পিছনে অন্য কোনো ইন্ধনও থাকতে পারে। আপনারা অনেক বিশেষজ্ঞদের বক্তব্য আপনারা শুনেছেন, তাদের বিশ্লেষণ শুনেছেন। সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল 14 লক্ষ টাকা এবং অস্ত্র সহকারে, তাকে জামিন করানো হয়েছে। আবার এই যে ডক্টর কনক সারোয়ারের ভিডিও দেখলাম, জামিন অনেকটা নীরবে হয়েছে বলে সেখানে তিনি প্রমাণ দেখানোর চেষ্টা করেছেন। এখন এই নির্বাচন কি আসলেই হতে দিবে? যে সকল প্রার্থীরা নির্বাচন করবে তাদের জীবনের নিরাপত্তা কি আসলে এই সরকার দিতে পারবে? নির্বাচন হতে দিবে না কারা? নির্বাচন না হলে কাদের সুবিধা হবে বলে আপনারা মনে করেন? আপনারা কি মনে করছেন যে নির্বাচন না হলে আওয়ামী লীগের সুবিধা হবে? আমি এটা কখনোই মনে করি না। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় না বসবে, ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে পূর্ণাঙ্গ কোনো ডিসিশন বাংলাদেশের কেউ নিতে পারবে না। আপনারা জানেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মন মানসিকতা হয়তো নেই, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেই। এখন নির্বাচন যদি না হয় তাহলে এই দিক থেকে আওয়ামী লীগের লস। নির্বাচন যতদিন না হবে ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে তারা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। নির্বাচিত দল যখন ক্ষমতায় আসবে তখন তারা অনেক দিক বিচার বিশ্লেষণ করবে। এই ক্ষেত্রে নির্বাচন না হলে আওয়ামী লীগের লাভ হবে বলে আমি মনে করি না। কিন্তু নির্বাচন না হলে বিশেষ কিছু গোষ্ঠীর যে লাভ হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আর সেই গোষ্ঠী কারা কারা চাচ্ছে যে নির্বাচন দেরিতে হোক বা নির্বাচন না হোক সেটা আপনারা কিন্তু এতদিনে বুঝতে পেরেছেন। এই জন্য এই যে যারা প্রার্থী বা জুলাই যারা সম্মুখ যোদ্ধা, যাদের উপরে গুলি চালালে তোলপাড় সৃষ্টি হবে, তাদের উপরেই কিন্তু হামলা করা হচ্ছে। একবারে নির্দিষ্ট করে বেছে বেছে হামলা করা হচ্ছে। ঢাকা 8 আসনে এই ওসমান হাদি যে নির্বাচন করবে, আর ওসমান হাদি নির্বাচন করলে কি পরিমাণ ভোট পাবে, কি পরিমাণ জনসমর্থন ক্রিয়েট হয়েছিল তার পক্ষে, সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এবং ওসমান হাদি চলে যাওয়াতে কাদের লাভ হয়েছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আমি মনে করি এটা বুঝতে আপনাকে রকেট সায়েন্স পড়তে হবে না। তাই এই জুলাই যারা সম্মুখ যোদ্ধা, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনে ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া বা একটা বিশৃঙ্খলা তৈরি করার একটা বিশেষ
প্রক্রিয়া বা প্রচেষ্টা চলছে। এটা শুধু আওয়ামী লীগই করছে এটা আমি নিঃসন্দেহে বলতে পারবো না। অনেকে আমাকে ভুল বুঝবেন, আওয়ামী লীগ করছে না এটাও বলছি না, আবার আওয়ামী লীগ যে করছে সেটাও বলছি না। যতক্ষণ পর্যন্ত আসামিরা ধরা না পড়বে, তারা নিজের মুখে জবানবন্দি না দিবে, ততক্ষণ পর্যন্ত যে যাকেই দোষ দিক আমি সেই দোষ কখনোই গ্রহণ করব না। কারণ চারিদিকে চারিদিকে কিন্তু এখন অন্ধকার। সেই অন্ধকারে কে কোথায় থেকে ঢিল ছুড়ছে আর এই ঘোলা পানিতে কে মাছ শিকার করছে সেটাও এখন বোঝা দায় হয়ে গেছে। কিন্তু মাঝখানে সমস্যা হচ্ছে আমাদের সাধারণ জনগণের। আমরা আমাদের জনপ্রিয় ব্যক্তিকে হারাচ্ছি, আমরা আতঙ্কে থাকছি। আবার আমরা যে মনে করছি যে এই নির্বাচন হলে আমাদের ওই প্রিয় নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করব, সেই আশা যে নিয়ে আছি আমরা, সেই আশারও ঘুরে বালি হচ্ছে। এখন অনেকে অনেক ধরনের মনে করছেন যে কেন এগুলো ঘটনা হচ্ছে। দেখা যাক, ওসমান হাদির আসামি তো পালিয়ে গেছে বলে তোলপাড় সৃষ্টি করা হয়েছে, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। কিন্তু এনসিপির এই নেতার উপরে যারা গুলি চালিয়েছে তারা তো পালিয়ে যেতে পারার কোনো কথা নয়, কারণ প্রশাসন সজাগ। কি ব্যবস্থা প্রশাসন নেয় সেটা দেখি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সাথে এই ওসমান হাদির হত্যাকারীর কোনো যোগ সাদস্য রয়েছে কিনা, সেই যোগ সাদস্যগুলো আমরা দেখতে চাই। আমরা এই ঘটনায় আমরা বুঝতে পারবো যারা গুলি চালিয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার প্রশাসন না করে, তাহলে এই সন্দেহের তীর কিন্তু প্রশাসনের দিকে যাবে। আর তাদেরকে গ্রেপ্তার করে যদি দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং তাদেরকে কে ইন্ধন দিয়েছে, কার সাথে তাদের যোগ সাজস রয়েছে, সেই তথ্যগুলো যদি প্রশাসন বের করে আনতে পারে, তাহলে মনে করবো না প্রশাসন ঠিক আছে। শুধু প্রশাসন নয়, যদি এই এনসিপি নেতার উপরে যার উপরে গুলি চালানো হয়েছে তার আসামিও যদি এভাবে পালিয়ে যায়, তাহলে সন্দেহের তীর কিন্তু এই সরকারের দিকেও পড়বে। কারণ নির্বাচন না হলে এই সরকারেরও লাভ আছে, শুধু রাজনৈতিক দলের লাভ আছে তা নয়, এই সরকারেরও লাভ আছে। ক্ষমতায় আরাম আয়েসে বসে ডুগডুগি বাজাবে, নিজের কিছু মামলা টামলা তুলে নেওয়া হয়ে গেছে, এনজিও যেগুলো আছে সেগুলো একটু নিজের একটু শক্ত সামর্থ্য করতে পারবে, আরো কিছু ইনকাম করতে পারবে, সুখে শান্তিতে আরাম আয়েসে দিন কাটাতে পারবে। এতে নির্বাচন না হলে এই সরকারেরও লাভ আছে। আমরা শুধু ওই আওয়ামী লীগ করেছে একটা চোর চুরি করেছে, এরপরে ওই সবাই যখন দেখতে পেয়েছে যে চোর চুরি করেছে, তারপরে বিভিন্ন জায়গায় চুরি হওয়া শুরু হয়ে গেল। তার ওই চোরেই চুরি করেছে এটা নিশ্চিত করে বলা যাবে না। ওই চোরকে দোষ দিয়ে আরো যে অনেকেই তাদের স্বার্থ হাসিল করছে না, এটা বলা যাবে না। আমরা এই ঘটনায়, এই যে এনসিপি নেতার উপরে যেই হামলাটা হয়েছে, এই ঘটনায় প্রমাণ পাবো হাদির উপরে কে গুলি করেছে, কেন গুলি করেছে, এবং এই হাদির আসামির সাথে এদের কোনো যোগ সাজস রয়েছে কিনা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিরাপদে নিজের আত্মরক্ষা চিন্তা নিজে করে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নাম পরিবর্তন করতেছিলাম, যে শরীফ ওসমান হাদি বঙ্গবন্ধুর জায়গায় স্থলবসত্ব হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এখন শহীদ ওসমান হাদি হল। এটা দেখলাম একজন গ্রাফ ট্রাপ করে সার্চ হয়ে সে আরও অনেককে বলছে। আল্লাহ, নিচে যেয়ে দেখি যে RTV নিউজে একটা সংবাদ যে এবার প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার 22শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর ফাহমুদা মিতু। পোস্টে তিনি বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে তাকে নেওয়া হয়েছে। অর্থাৎ খুলনার বিভাগীয় যে শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের হয়তো বা আর ফিরবেন না, কারণ মাথায় গুলি ঢুকে গিয়েছে। দেখলাম যে ছবিটা দেখাচ্ছে
আপনারা যে ছবিটা দেখাচ্ছে সে ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঘটনা কি ঘটেছে। অর্থাৎ মানে আমরা যারা হাদিস শোকটাকে মানে শেষ না হতে হয় মানে আর একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার যে এরকম করুণ পরিণতি হবে এটা বোঝা বড় কষ্ট হয়ে গেছে। এরকম আর কি, যে ছবিটা স্পষ্ট নাই, বিদ্যুৎ নাই, এজন্য আর কি দেখাতে পারলাম না। এই একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। মানে এখন খুলনার একদম বিভাগীয় প্রধান মানে এনসিপির নেতার মাথায় দেখলাম এরকম জায়গা দিয়ে রক্তপাত হচ্ছে, এরও মনে হয় মাথায় গুলি ঢুকে বের হয়ে গেছে। মানে শোক একের পর এক দেখেন, মানে ঝুমা জান্নাতারা ঝুমা গলায় ফাঁস দিয়ে মরলো, ওসমান হাদি মারা গেল, তাকে গুলি করে হত্যা করলো। আজকে এনসিপির খুলনা বিভাগীয় প্রধানকে মোতালেব শিকদারকে শেষ করে ফেলা হলো। মানে কারা করছে এসব? আবার এদিকে পুলিশ তদন্ত কিন্তু আওয়ামী লীগ আর ভারতকে দোষারোপ করছে না, বা সেই ধরনের কোনো কুলু আলামত খুঁজে পাওয়া যাচ্ছে না। কি একটা জটিল পরিবেশ পরিস্থিতি হয়েছে। এরপরে বরিশালে আর এক ঘটনা দেখলাম, মানে এক নারী নেত্রীকে আর এক বৈষম্য বিরোধী নারী নেত্রী একেবারে যাচ্ছে তাই করে ফেলেছে, মানে ধোয়া করে ফেলেছে আর কি। হ্যাঁ, মানে এই এখন চলছে। এখন ওই কিছুদিন আগে জান্নাতারা ঝুমা, মানে ওই যে বয়স্ক মহিলাকে যে পিটিয়েছিল, গলায় দড়ি দিয়ে যে মারা গেল, সামান্তা শারমিন বলছিল আমি দেখতে পাচ্ছি আমাদের সবার গলায় দড়ি ঝুলছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে আসলেই তো এটা বিপজ্জনক।